ভিউয়ার্সগণ, তাহলে কি ফাইনালি আমাদের ভারত সরকারের এবং আমাদের ভারতের যত আমলা কামলা রয়েছে যারা বাংলাদেশকে অনেক হুমকি দামকি দেয় তাদের এবার লেজ গুটিয়ে পালানোর সময় হয়ে গিয়েছে, সেটাও আবার বাংলাদেশের ভয়ে? এখন হয়তো অনেকেই আমাকে বলছেন যে বাংলাদেশ কি এমন করে ফেলছে বা কি এমন করতে যাচ্ছে যার ফলে এত বড় বিশাল দেশ সামরিক শক্তিতে এতটা এগিয়ে পারমাণবিক শক্তিধর দেশ ভারত বাংলাদেশের ভয়ে থাকবে। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স পিড ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা শোনার পরে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। নিউজটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশকে অর্ধেক দামে F-16 যুদ্ধ বিমান ও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার দিতে চায় আমেরিকা। সেটা বুঝতে পারছেন? মানে বাংলাদেশকে অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান দিতে চায় আমেরিকা। আসলে কি দিতে চায় নাকি না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। কারণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের এয়ারফোর্স কিন্তু খুবই দুর্বল অবস্থায়। যদি বাংলাদেশের এয়ারফোর্সের ভেতরে এই যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়, তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের এয়ারফোর্স কতটা অ্যাডভান্স হতে যাচ্ছে এবং আমাদের ভারত কতটা ভয় থাকতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুরাশিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা ইন ডিটেলস জেনে আসি যে কি হতে যাচ্ছে, আর আসলে কি বাংলাদেশ এই যুদ্ধ বিমান এবং একটা হেলিকপ্টার পেতে যাচ্ছে কিনা। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যখন ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন তখন তিনি বারবার চীন সফরে গেছেন এবং চীনের সাথে নানা রকম চুক্তিও করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য চুক্তি হলো চীন থেকে জে-10C যুদ্ধবিমান ক্রয়। এই বিষয়ে ডক্টর ইউনূস অনেক দূর পর্যন্ত গিয়েছেন এবং জে-10C ক্রয়ের ডিলও ফাইনাল করেছিলেন। শুধু যুদ্ধবিমান নয়, এছাড়াও চীনের থেকে 44টি VT-5 লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও অর্ডার দিয়েছিলেন তিনি। এই ট্যাঙ্কগুলো ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ ডেলিভারি পেয়েছে। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোকে চট্টগ্রাম বন্দরে খালাস করা হচ্ছে। সামরিক দিক থেকে বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান আর সেনাবাহিনীর জন্য যুদ্ধ ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ দুইটি অস্ত্র। এই দুই বাহিনীর জন্য এই দুটিকে প্রধান হাতিয়ার বললেও ভুল হবে না। আর এই দুইটি গুরুত্বপূর্ণ অস্ত্রই চীন থেকে ক্রয় করেছে বাংলাদেশ। আর এর মাধ্যমে বাংলাদেশ আরও বেশি করে চীনের বলয়ে চলে যাচ্ছে। আর এইদিকে বাংলাদেশ আর আগের মতো গরিব দেশ নয়, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশের জিডিপি এখন 519 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে, যা বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি বা জিডিপি। আর বাংলাদেশের জিডিপি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই দিকে নজর পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশ যেন চীনের বলয় থেকে বের হয়ে আসে, তাহলে বাংলাদেশকে অর্ধেক দামে এবং কিস্তিতে F-16 যুদ্ধবিমান দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু অর্ধেক দামে F-16 যুদ্ধবিমানই নয়, সেই সাথে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে প্রায় কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে তারা। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, সেটি হলো বাংলাদেশকে চীনের বলয় থেকে বের হতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গভীর করতে হবে। বিশেষ করে চীনের কাছে যে 16টি জে-10C ফাইটার জেট অর্ডার করেছে বাংলাদেশ, সেগুলোকে ক্যান্সেল করতে হবে। তার বদলে আমেরিকার কাছ থেকে আমাদেরকে F-16 যুদ্ধবিমান ক্রয় করতে হবে। তবে এই ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশকে বেশ কিছু সুযোগ সুবিধা দেবে। বিশেষ করে এই যে F-16 যুদ্ধবিমান রয়েছে তার মূল্য একবারে পরিশোধ করতে হবে না এবং সেগুলোকে অনেক কম দামে, প্রায় অর্ধেক দামে বাংলাদেশের কাছে সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। 16টি জে-10Cর বদলে 16টি F-16 যুদ্ধবিমান বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ যখন এই যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করবে, তখন থেকে বাংলাদেশে কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্ট করতে প্রস্তুত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে তারা। এখন প্রশ্ন হলো, এই F-16 যুদ্ধবিমান কতটা শক্তিশালী? বন্ধুরা, F-16 যুদ্ধবিমান নিঃসন্দেহে অনেক ভালো একটি যুদ্ধবিমান। এ পর্যন্ত পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধে এই যুদ্ধবিমানটি সরাসরি অংশগ্রহণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও এই ধরনের প্রায় কয়েক হাজার যুদ্ধবিমান অপারেট করছে। এবং এই F-16 যুদ্ধবিমান যেমন গতিসম্পন্ন তেমন খরচে সাশ্রয়ী এবং সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান হওয়াতে এটি বাংলাদেশের জন্য পারফেক্ট একটি যুদ্ধবিমান।
যদি জে-10সির সাথে তুলনা করি তাহলে জে-10সির চেয়ে F-16 যুদ্ধবিমান কোনো অংশে পিছিয়ে থাকবে না। আর যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অর্ধেক দামে এই ধরনের ফাইটার জেট সরবরাহ করতে চায়, সেহেতু বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ। বর্তমানে প্রতি ইউনিট অস্ত্রসহ একটি F-16 যুদ্ধবিমানের মূল্য প্রায় $100 মিলিয়ন। কিন্তু বাংলাদেশকে যেহেতু অর্ধেক দামে মার্কিন যুক্তরাষ্ট্র এই ফাইটার জেটটি সরবরাহ করবে, সেহেতু এর এক একটির মূল্য পড়বে $50 মিলিয়ন। অন্যদিকে আমরা যদি জে-10সির কথা বলি তাহলে প্রতি ইউনিট জে-10সির মূল্য $50 থেকে $60 মিলিয়ন ডিসকাউন্ট ছাড়াই। তাহলে আমাদেরকে F-16 যুদ্ধবিমান ক্রয় করতে যা খরচ হবে, তেমনি জে-10সি ফাইটার জেট কিনতেও আমাদের সেম অর্থই খরচ হবে। এখন প্রশ্ন হলো, আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান ক্রয় করা উচিত হবে কিনা? এর উত্তর হলো একেবারেই না। আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো অস্ত্র বা যুদ্ধবিমান ক্রয় করলে তার সাথে অনেকগুলো শর্ত জুড়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যখন আমেরিকার কাছ থেকে F-16 যুদ্ধবিমান ক্রয় করবে, তখন তার সাথে নানা রকম শর্ত জুড়ে দেবে। বিশেষ করে এই ফাইটার জেটগুলোতে একটি করে কিল সুইচ লাগিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ধরুন আমাদের ভারতের সাথে যুদ্ধ লেগে গেল বা মিয়ানমারের সাথে যুদ্ধ লেগে গেল, তখন আমরা চাইলেও F-16 যুদ্ধবিমান ব্যবহার করতে পারবো না যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র তার কিল সুইচ অন করে দেবে। অর্থাৎ আমাদের কোনো দেশের সাথে যুদ্ধ করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। ধরুন আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে গেল, তখন আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে। তারা যদি অনুমতি দেয় তবে আমরা ভারতের বিরুদ্ধে এই যুদ্ধবিমান ব্যবহার করতে পারব। এটা কোনো কথা হলো? মানে একটা দেশ বিপদে পড়তেই পারে, অন্য দেশের সঙ্গে যুদ্ধ হতেই পারে, এবং ভিটের দেশেও যে কোনো সময় বিদ্রোহী গোষ্ঠী থাকলে তাদের সঙ্গেও সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো সেই জায়গায় যদি আমেরিকার পারমিশনের জন্য বসে থাকতে হয়, তাহলে তো পুরোপুরি গরমিল হয়ে গেল না? তাহলে তো আমিও সাজেস্ট করব যে আমেরিকা যতই প্রলোভন দেখাক, আমরা এটা দিচ্ছি, অর্ধেক দামে দিচ্ছি, এটা করব সেটা করব, চীন থেকে বেরিয়ে আসুন, চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করুন, তারপরে আমরা এটা দেব, তার সাথেও এত কিছু নিয়ম কানুন, আসলে বাংলাদেশের জন্য আমেরিকার প্রলোভনে না পড়াই বেস্ট হবে আমার কাছেও মনে হচ্ছে। এখন যখন বাংলাদেশ কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন যদি যুদ্ধবিমান অর্থ দিয়ে ক্রয় করার পরেও যদি ব্যবহার করতে না পারে, তাহলে বিষয়টা কেমন হচ্ছে? একদমই ঠিক হচ্ছে না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। যেমনটা ঘটেছিল পাকিস্তানের সাথে। এর আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তখন কিন্তু পাকিস্তানের হাতে প্রায় 80টির মতো F-16 যুদ্ধবিমান ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়নি, যার কারণে পাকিস্তান বাধ্য হয়ে সেসব বিমান ব্যবহার করতে পারেনি যুদ্ধে। তার বদলে তারা ব্যবহার করেছিল চীনের তৈরি জে-10সি ভিগারাস ড্রাগন। আর চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করেই কিন্তু ভারতের রাফেলকে শুটডাউন করেছিল পাকিস্তান। প্রায় 5টি রাফেল যুদ্ধবিমান মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছিল পাকিস্তান। এখান থেকে বাংলাদেশের সব থেকে বড় শিক্ষা নেওয়া উচিত। ধরুন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ক্রয় করলাম, আর ভারতের সাথে আমাদের যুদ্ধ লেগে গেল, তখন কিন্তু আমরা এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। ফলে $বিলিয়ন খরচ করে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 ফাইটার জেট ক্রয় করি, তাহলে তা যুদ্ধের সময় আমাদেরকে ঘরে সাজিয়ে রাখতে হবে। কথাটা কিন্তু একদমই ঠিক বলেছেন। কোনো একটা দেশ যুদ্ধবিমান এবং সামরিক অস্ত্রশস্ত্র কেন কিনে? সেই দেশের নিরাপত্তার স্বার্থেই তো কিনে। তো সেই জায়গায় যদি নিরাপত্তার সময় ব্যবহার করতে না পারে, তখন কেমনটা হয়? জাস্ট ঠান্ডা মাথায় ভাবলে আপনারও হয়তো রাগ উঠে যাবে যে অর্থ খরচ করে ক্রয় করা হলো, কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে না, বা ব্যবহার করার পারমিশন পাচ্ছি না, বা ব্যবহার করতে পারছি না। কিছু বলার নেই আর। আবারও সাজেস্টেবল আমার তরফ থেকে, আমেরিকার কাছ থেকে এটা না ক্রয় করলেই বেস্ট হবে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তার যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগবে না, তাই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেওয়া উচিত হবে না। তারা যতই সাশ্রয়ী মূল্যে বাংলাদেশকে F-16 যুদ্ধবিমান দিতে চাক না কেন, তা আমাদেরকে বয়কট করতে হবে। তা নেওয়া উচিত হবে না তারেক রহমানের। আমাদের উচিত হবে ডক্টর ইউনূস যে চুক্তি করেছিল চীনের সঙ্গে, সেটাকে বাস্তবায়ন করা। অর্থাৎ চীনের তৈরি যে জে-10সি ভিগারাস ড্রাগন রয়েছে তাকে ক্রয় করা। আর যেহেতু যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে চীন কোনো রকম কোনো শর্ত দেয় না, তাই আমাদের উচিত হবে চীনের তৈরি জে-10সি ভিগারাস ড্রাগনকে ক্রয় করা। আর চীনের তৈরি জে-10সি ফাইটার জেট খুবই উন্নত মানের একটি ফাইটার জেট, যেটি সব দিক থেকেই F-16কে মোকাবেলা করতে পারে। এবং যেহেতু এটি ভারত পাকিস্তান যুদ্ধে সফল হয়েছে, তাই বাংলাদেশের উচিত হবে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং চীনের তৈরি যে জে-10সি ফাইটার জেট রয়েছে সেগুলোর সংখ্যা আরও বৃদ্ধি করা।
আর কখনোই আমাদেরকে আমেরিকার দিকে ঢুকে পড়া উচিত হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যার বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। বাংলাদেশকে যে শুধু F-16 ফাইটার জেটটি অফার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তা কিন্তু নয়, সেই সাথে তারা বাংলাদেশের কাছে আরও 10টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে চায়। আর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার হলো বর্তমান বিশ্বের সবথেকে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার। আর একটি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর ভূমিকা পালন করতে পারে তা আপনারা ইয়াংকুপোর যুদ্ধের সময় দেখেছেন, যেখানে একটি অ্যাটাক হেলিকপ্টার কীভাবে শত শত যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছিল। তো সেটা যাই হোক, বাংলাদেশ কিন্তু চাইলে F-16 ফাইটার জেটের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারে। এটি বাংলাদেশের জন্য ভালো একটি চয়েস হবে, কারণ চীন ফাইটার জেট ভালো তৈরি করতে পারলেও চীন কিন্তু ভালো কোনো অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে না। তাই বাংলাদেশের উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। অস্ত্রসহ এক একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য $40 থেকে $50 মিলিয়ন। সেক্ষেত্রে আমেরিকার কাছ থেকে বাংলাদেশ যদি 10টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের $400 থেকে $500 মিলিয়ন খরচ হবে, অর্থাৎ 1 বিলিয়নের অর্ধেক। তাই বাংলাদেশের জন্য অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারই হবে আদর্শ চয়েস। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে অনেকগুলো শর্ত দেয়, কিন্তু অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো শর্ত জুড়ে দেয় না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা বাংলাদেশের জন্য নিরাপদ একটি সিদ্ধান্ত হতে পারে। তাই তারেক রহমানের উচিত হবে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা, কিন্তু F-16 ফাইটার জেট ক্রয় না করা। তার বদলে আমাদেরকে চীনের কাছ থেকে Z-10C ভিগারাস ড্রাগন কেনা উচিত হবে। সে বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং 2026 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং 2026 সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী হলো সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স কোন সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন, প্লাস সবকিছুই জানতে পেরেছেন। হ্যাঁ, আমেরিকা বাংলাদেশকে অফার করছে। বাংলাদেশকে যে অফারটা করছে সে অফারটা বাংলাদেশের জন্য ভালো, আবার বাংলাদেশের জন্যই খারাপ। তো আপনারা তো সবকিছুই দেখলেন, তারপরও আবারও বলছি, আমেরিকা যে শর্তগুলো জুড়ে দেয় এই শর্তগুলো আসলে বিপদের সময় মেনে চলা সম্ভব না। হ্যাঁ, কারণ আমার উপর কেউ আক্রমণ করবে, আমি তার মোকাবেলা করতে পারবো না, আমার কাছে যুদ্ধবিমান আছে, আমি সেটা দ্বারা কিচ্ছু করতে পারবো না, সেটা মেনে নেওয়ার মতো না। ঠিক আছে, সেটার গ্রহণযোগ্যতা আসলে কখনই দেওয়া সম্ভব না। কারণ এটা যদি হয় তাহলে বাংলাদেশের উপর অন্য কোনো দেশ আক্রমণ করলে বাংলাদেশ মুড়ি খাবে বসে বসে। হ্যাঁ, কি বলবো আর। তবে বাংলাদেশ যদি আমেরিকার কাছ থেকে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করে তাহলে এটা বেস্ট হতে পারে বাংলাদেশের জন্য। কারণ আমেরিকা অ্যাটাক হেলিকপ্টার বিক্রয়ের ক্ষেত্রে কোনো শর্ত জুড়ে দেয় না, এবং আমেরিকার অ্যাটাক হেলিকপ্টারগুলো খুবই ভালো হয় এবং খুবই আধুনিক হয় এবং খুবই উন্নত মানের হয়। ভিউয়ার্স, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান, ঠিক আছে, তিনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের করার ডিল, মানে চায়নার সঙ্গে তিনি যে যুদ্ধবিমান ক্রয় করার ডিলটা করেছিল সেই যুদ্ধবিমানগুলো ক্রয় করে, তাহলে বাংলাদেশের জন্য বেশি বেনিফিট হবে এবং ভালো হবে। ভিউয়ার্সগণ, বাংলাদেশ যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো করে তাহলে সত্যি বলতে আমাদের ভারতের জন্য এটা ভয়ের কারণ। হ্যাঁ, কারণ বাংলাদেশের সাথে যদি আমাদের ভারত কখনো যুদ্ধ করতে যায়, তাও আবার ইন গ্রাউন্ড, ঠিক আছে, মানে জমিনের মধ্যে যদি যুদ্ধ করতে যায়, তাহলে টিকে থাকতে পারবে কিনা তার সিউরিটি আমি দিতে পারবো না। কারণ বাংলাদেশের মধ্যে আমাদের ভারতের সব সেনা আসলে একসাথে পাঠানো সম্ভব নয়, ঠিক আছে, কারণ চীন পাকিস্তান বর্ডারে কিন্তু বেশি বেশি সেনা মজুত রাখতে হয়, এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু অনেক সমস্যা হয়, সেখানে অনেক সেনা মজুত রাখতে হয়। তো সব মিলিয়ে বাংলাদেশের ভেতরে সব আর্মি আসলে পাঠানো সম্ভব হবে না। তখন বাংলাদেশের এখানে এয়ারফোর্স যাবে, এয়ারফোর্স গিয়ে হয়তো আক্রমণ করতে পারবে। তো বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তখন সেটাও পসিবল হবে না। আশা করি বুঝতে পারছেন। যদি বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ভালো হয় তাহলে এক কথায় বলতে গেলে আমাদের ভারতের ভয়টা আরো বেশি বেড়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, মুখ থেকে একটা কথাই আবারও বলছি, আমি চাই না ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক, আমি যে সম্পর্ক ভালো হোক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, প্রচলিত দেখানোর সম্পর্ক যাতে এখানে না হয়, যেটা আমাদের ভারত আগে বাংলাদেশের সঙ্গে করেছে সেটা যাতে ইন ফিউচার আর না করে।
তাহলেই দুই দেশের জন্যই ভালো, বেশি আমাদের ভারতের জন্য ভালো হবে। হ্যাঁ ভিউয়ার্স, তো এই ছিল বিস্তারিত। তো ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।